নমস্কার বন্ধুরা, দশরূপে দশভুজার আরেক পর্ব নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের দরবারে। আমি আজকে একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি তোমাদের যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে বাটার পনির। দেখো, হোটেলে যখন আমরা বাটার পনির খাই সাধারণত গ্রেভির জন্য ওরা তো পেঁয়াজ বাটা দিয়েই থাকে, না হলে গ্রেভি ব্যাপারটা হয় না। কিন্তু পুজো আচ্চার দিনে বা যারা ধরো শনি মঙ্গলবার এ সমস্ত পালন করে তখন তো আমরা পেঁয়াজ বা আঁশ কোনো জিনিস খেতে পারি না। সেই সময়ের জন্যে আমি একটা সম্পূর্ণ নিরামিষ বাটার পনির তোমাদের আজকে দেখাবো। চলো দেখাই। এই দেখো, বাটার পনিরের জন্য লাগছে প্রথমে হচ্ছে পনির। এটা আমি 200 গ্রাম পনির নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি পনিরগুলোকে। আর লাগছে এটা কাজু বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে গোটা 15টার মতো কাজু বাদাম, 4 চামচের মতো পোস্ত রয়েছে আর 3টে লঙ্কা রয়েছে। আর লাগছে চিনি, নুন, আর লাগছে বাটার, সাদা তেল। এটা আমি সাদা তেলেই করব। অল্প হলুদটা না দিলেও চলে, কারণ বাটার পনির সাদা সাদা হয়। কিন্তু আমি তো বলেছি যে আমরা একদম সবসময় পুরো হলুদ না দিলেও মানে একদম সাদা রান্না করি না, যেহেতু বরিশালের নিয়ম অনুযায়ী। আর এটা হচ্ছে কসৌরি মেথি। এগুলো দিয়ে আর ফোড়নে লাগছে তোমার এই সাদা জিরে এটা। আর যদি ঝালটা পরে লাগে ওই জন্য আমি কটা কাঁচা লঙ্কা রেখেছি। চলো এবার তোমাদের দেখাই। এই দেখো, গ্যাস জ্বালিয়ে নিলাম, ননস্টিক বসিয়ে নিলাম। এবার প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরটা নরমই আছে, তাই জন্য আমার এটা কিছু আগে থেকে গরম জলে চুবানোর দরকার নেই। তবে তোমার যদি পনির যদি শক্ত থাকে তাহলে নুন গরম জলে একটু সময় চুবিয়ে রাখবে। এটা খুব সফট আছে তাই এটার দরকার পড়লো না। ঠিক আছে, এবার তেলটা গরম হোক, তারপরে পনিরগুলো দেব। এইবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে এবার অল্প নুন দিচ্ছি। নুন আর চিনিটা তো তোমাদের আমি সবসময় বলি যে আন্দাজ মতো দেবে, নিজেদের টেস্ট অনুযায়ী। নুন দিলাম, আর একদম অল্প একটুখানি হলুদ দিচ্ছি। এবার পনিরটা একটু ভাজা ভাজা করব। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবার দেখো, যা তেল রয়েছে এটাতেই হয়ে যাবে, আর তেল লাগবে না। এবার সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এতে জিরে ফোড়ন দিচ্ছি। তেলটা তো গরমই আছে, অসুবিধা নেই। এবার যে পোস্ত বাটারটা ছিল, পোস্ত আর কাজু, ওটা আমি একটু জল দিয়ে দেখো গুলে নিয়েছি। মানে একটু ওটা তো থকথকে ছিল, আমি জল দিয়ে দিয়েছি এটাতে। এবার এটা এই তেলের মধ্যে ঢেলে দেবো। গ্রেভির জন্য এটা করছি। এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে চিনি, নুন এগুলো লাগবে, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো চিনিও দিয়ে দিলাম। বাটার পনির যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার দেখো, এটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার এই পনিরগুলো সব দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটছে। এবার এর মধ্যে আমি দেব কসৌরি মেথি। কসৌরি মেথি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। কসৌরি মেথি দিলাম।
এবার এর মধ্যে আমার রান্না প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। বাটারটা নামানোর ঠিক আগে আগেই দেবে, বেশি আগে দিও না। বাটারটা দিয়ে দিলাম। এবার দেখো গ্রেভিও ঘন হয়ে এসছে। ব্যাস, বাটার পনির তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব সহজ রেসিপি, দেখছো তো? চলো, এটা হয়ে গেছে। এবার এই দেখো তৈরি হয়ে গেছে আমার বাটার পনির। এবার তোমরাও বানিয়ে দেখো কেমন হয়। আর এই বাটার পনির আমি তো আগে এক ভিডিওতে বলেছিলাম, আমার এক ভাইপো আছে, আমার একমাত্রই ভাইপো। ও ভীষণ ভালোবাসে আমার হাতের বাটার পনির খেতে। তো পনির বানালেই ওর কথা মনে পড়ে। এটা তো নিরামিষ পনির, তোমরা বানিয়ে দেখো। জিনিসটা তো কিছুই লাগে না, খুব সিম্পল, খাটনিও নেই, কিন্তু খুব টেস্টি হয়। আর যে কোনো অনুষ্ঠানের দিনে সব কিছুতে চলে। তবে হ্যাঁ, এটা লুচি, পরোটা, রুটি বা ধরো জিরা রাইস, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। কিন্তু ভাতের সাথে এটা খাওয়া যায় না, ভাতের সাথে একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, আজকে এই রেসিপিটা দেখিয়ে এখানেই শেষ করছি। এর পরের দিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি। সবাই ভালো থেকো, চলি।